দুর্গোৎসবের আমেজে মুখরিত মন্দির পাড়া আর ভক্তদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। মন্দিরের প্রবেশপথ, সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবকদের অবস্থান সবকিছুই খতিয়ে দেখেন সেনা সদস্যরা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে টহল ও নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড। এতে অংশ নেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় মণ্ডপ কেন্দ্রিক নানা সমস্যা ও শঙ্কার কথা তুলে ধরেন মন্দির সংশ্লিষ্টরা। খুব জাম থাকে, আমি আশা করবো এখানে এই পূজার 5 দিনের জন্য স্পেশাল ট্রাফিক দাও। কুমারী পূজার সময় মায়েরা অধিক থাকে এবং সে সময় নিরাপত্তা বিধান করা আমাদের পক্ষে দুঃসাধ্য হবে এবং যে কোনো একটা অকারেন্স হলে এটা আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা হয়ে যাবে। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর আমরা মন্দিরটা ফিরে পাবো, কিন্তু 5ই আগস্টের পরের দিনই সেখানে আবার মন্দিরের পুরাটা ভেঙে ফেলছে। শারদীয় দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর হস্তে তা দমনের হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেগুলোকে যাতে একটা সুতার মধ্যে বাঁধতে পারি বা একটা রশির মধ্যে বাঁধতে পারি, যাতে আমাদের কোনো অংশ লুজ বা আনফিট না থাকে, যেটা সুযোগ কোনো স্বার্থান্বেষী মহল নিতে পারে এবং একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এটা বন্ধ করার জন্যই মূলত আজকে আমাদের কার্যক্রম। অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি জোরদারের পাশাপাশি মণ্ডপের আশপাশে দোকানপাট না বসানোর আহ্বান জানান সেনা কর্মকর্তা। কোন অবস্থার পরিস্থিতিতে আমরা যাতে কাউকে সুযোগ না দিই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।